আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ আমাদেরকে ডিসেম্বর মাসের তৃতীয় জুমা আল্লাহর ঘরে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে সিরিয়াল মতে সূরার নাম্বার হলেন 31 নম্বর। সূরার নাম হলেন সূরাতুল লুকমান। সূরাতুল লুকমানের শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল লুকমানের মধ্যে 34টি আয়াত আছে। এই 34 নম্বর আয়াতে কারিমাই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 31 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল লুকমান। সূরাতুল লুকমানের শেষ আয়াত 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন 5টি গোপন বিষয় আছে, যে বিষয়গুলো আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না, কোন ফেরেশতা জানে না, কোন নবীও জানে না। এই 5টি বিষয় একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোন কোন 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না, আজকে আমরা এটি শুনব। কিছু জিনিস আছে আল্লাহ পাক গোপন রাখছে। এই 5টি বিষয় আল্লাহ গোপন রাখছে। কোন নবী রাসূল, কোন ফেরেশতা, মানব জাতি কাউকে আল্লাহ পাক এই বিষয়গুলো জানান নাই। এই বিষয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মধ্যে 5 নম্বরের মধ্যে 1 নম্বর হলেন, ধরে কোন কয় নম্বর? 1 নম্বর হলেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বর হলেন আল্লাহ বলেন আল্লাহ জানেন কিয়ামত কখন হবে, কিয়ামতের সময়সীমা। এই পৃথিবী আল্লাহ ধ্বংস করে ফেলবেন। যার সিংহার ফু দিয়া এই পৃথিবী আল্লাহ ধ্বংস করবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সিংহা ফু দিবেন, এই ফেরেশতাও জানে না কখন কিয়ামত কায়েম হবে। আল্লাহ সিংহা বানায়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহা মুখে নিয়ে দাঁড়ায় রইছে। আল্লাহ হুকুম দিবে, তখন ফু দিবে। ইসরাফিল ফেরেশতাও জানে না কিয়ামত কখন হবে, কিন্তু কিয়ামতের তারিখ আমরা জানি। এতটুকুই জানি, মুহররম মাসের 10 তারিখ শুক্রবার দিন আসর নামাজের পরে কিয়ামত হবে। কিন্তু কোন সালে, কোন বছর কিয়ামত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামতের তারিখটা এতটুকু বলতে পারি, শুক্রবার দিন হবে, মুহররম মাসের 10 তারিখ হবে, এতটুকু বলতে পারে। কিন্তু কত সালে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলেন বান্দা কিয়ামত কখন হবে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ পাক জানে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা এটা হইল আরশে আজিমের নিচে। এখানে যায়া দেখে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে দাঁড়ায় রয়েছে। তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রয়েছেন। জিজ্ঞাসা করেন জিবরাইল, মান হাযা? মালাইকা, এটা কোন ফেরেশতা?
বলেন হুয়া ইসরাফিল আলাইহিস সালাম, তিনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা। তো ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা এত বড় সিংহা নিয়ে দাঁড়ায় রইছে, তাকে একটা সালাম দিতে হয়। আল্লাহ রাসূল আমাদের নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। সালাম দিয়েছে, যেমন দেখা যায় ইসরাফিল সালাম শুনিই নাই, ওনার কোনো নাড়াচাড়া নাই, সালামের জবাব দেয় নাই। দ্বিতীয়বার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল সালামের জবাব দিবে, কিন্তু জবাব দেয় না, শুধু স্টপ হয়ে দাঁড়ায় আছেন। আবার তৃতীয়বার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল সালামের জবাব দেয় নাই। তখন আমাদের নবীজি বুঝে ফেললেন কেন আমার সালামের জবাব দেয় নাই। আল্লাহ ইসরাফিলকে সৃষ্টি করিয়া সিংহা মুখে দিয়া বলেন, দাঁড়ায়া থাকো, আমি কখন জানি তোমাকে হুকুম দিয়ে ফেলে জানি না, আমি যখন হুকুম দেব, দেওয়ার সাথে সাথে সিংহা ফু দিয়া পৃথিবীকে তুমি ধ্বংস করে দিবে। নবীজি বুঝতে পারলেন কেন আমার সালামের জবাব দেয় না। নবী ডাকতে বলেন, হে ইসরাফিল, আমি বুঝতে পেরেছি তুমি কেন সালামের জবাব দাও নাই। আমি বুঝতে পেরেছি রে ইসরাফিল রে, আরশে আজিমে আল্লাহর বাড়িতে আমার দাওয়াত দিয়ে আইনা তোমাকে সিংহা ফু দিয়া পৃথিবী ধ্বংস করার অনুমতি আল্লাহ দিবে না। কারণ আমি আরশে আজিমে এসেছি, পৃথিবীর মধ্যে আবু বকর সিদ্দিক আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ওসমান সাহাবী আছে, বড় বড় ইমানদার আছে। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলেন না একজন ইমানদার যতদিন দুনিয়াতে থাকবে, আল্লাহ কখনো কিয়ামত কায়েম করবে না। ইসরাফিল রে, আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়া নিয়া তোকে সিংহা ফু দিয়ে পৃথিবী ধ্বংস করার হুকুম আল্লাহ কোনোদিন দিবে না। সাথে সাথে ইসরাফিল সিংহা সরাইয়া সালাম দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পরে হুকুম দিয়েছেন সিংহা মুখে দিয়া দাঁড়ায়া থাকো, আমি যখন হুকুম দেব তখন সিংহা ফু দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয়, আমার ভয় হয়। আমি প্রথমবারে আপনার সালাম শ্রবণ করেছি, শুনেছি, কিন্তু আমি ভয়ের মধ্যে ছিলাম। আপনার সালামের জবাব দিতে যাইয়া আল্লাহ যদি আমাকে সিংহা ফু দেওয়ার হুকুম দেয়, আল্লাহর হুকুমটা পালন করতে দেরি হয়ে যাবে। এত এই জন্যই আপনার সালাম শ্রবণ করার পরে, শোনার পরেও আপনার সালামের জবাব দিতে আমি সাহস পাই নাই। এর দ্বারা বোঝা যায় কিয়ামত কখন হবে আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না, কোন ফেরেশতাও জানে না, কোন নবী রাসূলও জানে না। বলেন সুবহানাল্লাহ। কে জানে? আল্লাহ তাআলা জানে। 2 নম্বর আল্লাহ বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। 2 নম্বর হলেন বৃষ্টি কখন নাজিল হবে, আসমান থেকে কোন জায়গায় কতটুকু পরিমাণ বৃষ্টি নাজিল হবে, দুনিয়ার কেউ জানে না। জোরে বলেন কে জানে? আরো জোরে বলেন কে জানে? আল্লাহ তাআলা জানে। সুবহানাল্লাহ। বৃষ্টি কখন হবে, এই 2 নম্বর হলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স। পৃথিবীর মধ্যে কোন জায়গায় কতটুকু কি পরিমাণ বৃষ্টি হবে একমাত্র আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলেন। এগুলো কার ইলম? আল্লাহ তাআলার ইলম। আল্লাহই জানেন পৃথিবীর কখন কোন সময় কি পরিমাণ কোন জায়গায় বৃষ্টি হবে, একমাত্র আল্লাহ পাক জানেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলেন আল্লাহ বলেন, 3 নম্বর হলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম।
মায়ের গর্ভে যে সন্তান আছে, মায়ের গর্ভের সন্তান ছেলে না মেয়ে, একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানে। কিন্তু বর্তমান জামানায় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে খবর পায় মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এর ব্যাখ্যা হলো দুইটি। এটা বলতে পারে সন্তানের বয়স যখন 5 মাস হয়, জোরে কোন কয় মাস? 5 মাসের আগে বলতে পারে না। সন্তান যখন মায়ের গর্ভস্থলের রেহেমের মধ্যে চলে যায়, আরহাম, রেহেমের বহু বচন হইল আরহাম। রেহেমের মধ্যে যখন মায়ের সন্তান যখন রেহেমের মধ্যে চলে যায়, ওই সময় কিন্তু মাত্র একটি রক্তের পিণ্ড থাকে। রক্তের পিণ্ডকে আল্লাহ গোস্তের পিণ্ডর মতন পরিণত করে। ওই সময় দুনিয়ার কেউ বলতে পারবে না এটা ছেলে না মেয়ে, কে জানে? আল্লাহ তাআলা জানে। আর মায়ের গর্ভে আজ থেকে 30 বছর 40 বছর আগে দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না মায়ের গর্ভে ছেলে না মেয়ে। কারণ আল্ট্রাসোনোগ্রাফ যখন ছিল না, দুনিয়ার কেউ জানতো না তোমার সন্তান, তোমার গর্ভে যে সন্তান আছে ছেলে না মেয়ে। জাহেলিয়াতের যুগটা এমন ছিল, এত নিকৃষ্ট যুগ ছিল। একজন গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছে, মক্কার কাফেররা জাহেলিয়াতের কারণে এত অন্ধকার ছিল, তাদের ভিতরে কোনো দয়া মায়া ছিল না। দুই বন্ধুর মধ্যে দুই বন্ধু বাজি ধরেছে, আরাজুতি ধরেছেন। কি আরাজুতি? বাজি ধরেছেন। এই মহিলার গর্ভে যে এই মহিলাটা গর্ভবতী দেখা যায়, তুই বল এই মহিলার গর্ভে সন্তান ছেলে না মেয়ে? এক বন্ধু বলে ছেলে, আর এক বন্ধু বলে মেয়ে। বিশ্বাস করি না, পরীক্ষা করে দেখি। মহিলাটারে আনছে, আনিয়া পাথরের মধ্যে শোয়াইয়া বুকটা ছিঁড়ে সন্তান বের করে তারা দেখতো সন্তান ছেলে না মেয়ে। ওই দিক দিয়ে যে মেয়েটার কষ্ট হচ্ছে তাদের এই খবর নাই। তারা বলেন যে নাকি যার কথাটা সত্য হবে তাকে পুরস্কৃত করা হবে। যে জিতেছে সে হা 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 করে হাসি শুরু করছে। বলেন নাউজুবিল্লাহ। কেমন জাহিলিয়াতের যুগ ছিলেন! এই মানুষগুলিকে আমাদের নবীজি দুনিয়াতে আসিয়া এই মানুষগুলিকে, এই অন্ধকার মানুষগুলিকে আলোর পথে নিয়ে আসছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের গর্ভে সন্তান ছেলে না মেয়ে, কে জানে? আল্লাহ তাআলা জানে। আপনারা জোরে জবাব দিন। কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ জানে না, কে জানে? আল্লাহর নামটা আরো জোরে বললে আমি খুশি হব। কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানে। বৃষ্টি কখন নাজিল হবে, কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টি হবে দুনিয়ার কেউ জানে না। জোরে বলেন কে জানে? মায়ের গর্ভে সন্তান ছেলে না মেয়ে দুনিয়ার কেউ জানে না। জোরে বলেন কে জানে? আমাদেরকে যে আমাদের মা গর্ভে ধারণ করেছে, আমার মাও বলতে পারে না আমার গর্ভে সন্তান ছেলে না মেয়ে। আমার বাবাও বলতে পারে না আমার বিবির গর্ভে সন্তান ছেলে না মেয়ে। জোরে বলেন মায়ের গর্ভে সন্তান ছেলে না মেয়ে, কে জানে? আল্লাহ জানে। সুবহান।